ওরে বাবা রে বাবা! এমন অদ্ভুত নিয়ম আমি কখনো দেখিনি। এই প্রথম একটা বিয়েবাড়িতে দেখলাম যে বর বউ ভাতের দিন পুরো কাদামাটি হয়ে পুরো চলে এসেছে। এটা নাকি নিয়ম। হয়তো হতে পারে, বাট অনেকের অনেক রকম নিয়ম নেবে রয়েছে। চলো আজকে ব্রাইডের ডিমান্ড আমরা শুনে বলো নিই। তোমার মন পছন্দ। মানে আমার মন কিছু কলকা করবে কি? না একদমই না। না। টিপ শুধু হুম। নর্মাল রেড টিপ হবে, এই সাইজেরই টিপ। হ্যাঁ। ঠিক আছে। চুলে কি কিচ্ছু করবো না, মানে তোমার না না না। ওই প্লেন ওই হ্যাঁ, থাকবে, কোনো plain- লাইন ফাইন্স কিচ্ছু হবে না? না, মিডিল পার্টিশন হবে, একটু সিঁথি ভরা সিঁদুর। ঠিক আছে। নমস্কার সকলকে, আমার চ্যানেলে নতুন অন্য একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রিসেপশন ব্রাইড নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো সকলেই বুঝে গেছো শুরুতেই। হ্যাঁ, রিসেপশন আমার ব্রাইডের। আর আগের দিন ওকে, বিয়ের দিনও আমি ওকে সাজিয়েছিলাম। সেই ভিডিওটা আমি পরে তোমাদের দেবো। এডিটিং একটু আমার সময় পাচ্ছিলাম না, যে কারণে আমি করতে পারিনি। চলো, আজকে আমি লোকেশনে পৌঁছে গেছি অন টাইম, প্রায় ওই 1টা মতো বাজে। আর যেহেতু রিসেপশন একটু তাড়াতাড়ি শুরু হয়েছে গ্রামগঞ্জের দিকে, তাই আমি চলে এসেছি। আর আমার ব্রাইডের ব্লাউজ রেডি হয়নি, তাই ও সেটা নিতে গেছিলো বাইরে। আর এই যে আমার ব্রাইড, ওকে হয়তো তোমরা অনেকেই আমার ফটোতে দেখেছো, আমার ফেসবুকে আমি পোস্ট করেছি, সেই ফটোতে হয়তো অনেকেই দেখেছো। খুব মিষ্টি, খুবই সুন্দর আর খুবই কিউট। তো চলো, আমি পৌঁছে গেছি। এখন বরকে বললাম যে একটু লাইটটা সেট করে দিতে, কারণ লাইটটা সেট করতে আমার ভীষণই প্রবলেম হয়, যে কারণে আমি ওকে বলেছি যে তুমি যতই আমাকে রেখে চলে যাও বা থেকে যাও, তুমি অন্তত লাইটটা সেট করে দাও। তাই এদিকে জোগাড় যন্ত্রণা হচ্ছে, আর আমিও পুরো প্রিপেয়ার্ড হয়ে গেছি। আর সত্যি কথা বলতে, ওর যে ডিমান্ড ছিল একদম সিম্পল ছিল, আর বাকিটা আমার উপরে ছেড়ে দিয়েছিল। তো আমি আমার মতো করে চেষ্টা করেছি ওকে সুন্দর করে তোলার ওর স্পেশাল দিনে। আর ওর কতটা ভালো লেগেছে তোমরা তো সবাই দেখতেই পাবে, যে ও কতটা খুশি হবে। জানি না ওর কতটা ভালো লেগেছে, কিন্তু তার থেকে বেশি আমার পছন্দ হয়েছে যে আমি আমার মন শান্তি করে ওকে পুরো টাইমলি, একদম পুরো ওর দিনে ওকে স্পেশালভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পেরেছি। অনেকেই আমাকে কমেন্ট করেছিল ওর ফাইনাল লুকটা দেখে, ওকে নাকি একদম দেবদাস মুভির যে পারো ছিল, মানে ঐশ্বর্য রায় যে পারোর রোল করেছিল, একদম নাকি ওকে পারোর মতো লাগছিল। তো আমারও শেষমেশ তাই মনে হয়েছিল যে ওকে পারোর মতোই লাগছিল। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে বলো ওকে কেমন লাগছিল। অবশ্যই তোমরা জানিও যে ও কতটা সুন্দর ওকে লাগছিল। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি ইউটিউবে দেখছো। আর ফেসবুকে যদি দেখছো, তাহলে অবশ্যই ফলো করে দিও। আর নতুন নতুন এইরকম ভিডিও আপডেট পেতে আমার ভিডিও দেখতে থাকো। আর একটা করে লাইক কমেন্টস অবশ্যই করে দিও। ব্রাইড, ও বলেছিল কাজল পরবে না, ওকে আমি কাজল না পরেই শুধু শ্যাডো দিয়ে জাস্ট একটু ডার্ক শেড দিয়েছি চোখের নিচটা। আর বিয়ের দিন তো ওকে একদমই চোখের নিচটা ডার্ক শেডও দিতে দেয়নি, কারণ ওর কান্নাকাটি হবে বলে। তাই আজকে খুব সুন্দর করে ওকে একটু ডার্ক শেড দিয়ে পুরো কাজল পড়েছে এরকম মনে হচ্ছিল। ওর লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট হেয়ারটা সেট করে সিঁদুর টিঁদুর পরিয়ে, গয়নাগাটি পরিয়ে ওর লুকটা ফাইনাল দিয়ে দেবো। প্রায় 5টা বেজে গেছে ওকে রেডি করাতে করাতে। আর এই হচ্ছে ওর ফাইনাল লুক। ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এরকম তোমরা যদি আমার কাছে সাজতে চাও, যারা আশেপাশে রয়েছে, অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেটাতে পিং করতে পারো। আর বা তোমরা আমার মেসেঞ্জারে, ইউটিউবে, যেখানে ইচ্ছে তোমরা আমাকে টেক্সট করতে পারো, কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর লুকটা যেহেতু ওর সাজেস্ট করা ছিল, টোটালটাই ওর পছন্দ মতো করা হয়েছিল, তাই ওরও ভীষণ পছন্দ হয়েছিল। আমি সেইভাবে ওর কাছ থেকে এক্সট্রাভাবে রিভিউ ক্লিপ নিতে পারিনি, বাট ও আমায় নিজে থেকে বলেছিল। আর সত্যি কথা বলতে, একটা ব্রাইডের স্পেশাল দিনে সুন্দরভাবে সাজানোটা তার কাছে অনেকটা ইম্পর্ট্যান্ট। আর এই হচ্ছে ওর বৌভাত। ও এখন সেখানে সবাইকে প্রথম ব্যাচ বসেছে, সেখানে বৌভাত হচ্ছে। চলো আজকে ভিডিওটা টাটা।